আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 গণিত দেখব, অনুশীলনী 5। এটা তোমরা পেজ 103 গেলেই পেয়ে যাবা। তো এখানে দেখো বলছে যে নিচের সমীকরণগুলো সমাধান করো 1 থেকে 12। তো সমীকরণ কাকে বলে? সমীকরণ জানতে হলে তোমাদেরকে আগে চলক এবং সহগ, ঠিক আছে, এই দুইটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তো চলক কি? চলক হচ্ছে সাধারণত এ বি সি ডি এক্স ওয়াই জেড, ঠিক আছে, এরকম যে তোমার অ্যালফাবেট আছে, ছোট হাতের যে অ্যালফাবেট, এগুলোকে বলা হচ্ছে চলক, ঠিক আছে। এবং চলকের মান যে কোনো কিছু হতে পারে, বাট সেটা সবসময় তুমি এক্স ওয়াই জেড বা এ বি সি ডি আকারে দেখবা। আচ্ছা, এটাকে কি বলা হচ্ছে? চলক। এবং এর সাথে যে নাম্বারগুলো থাকে সেগুলো বলা হয় সহগ। যেমন এখানে 2x আছে, তাহলে এক্সটা হচ্ছে কি? এই এক্স হচ্ছে তোমার চলক, আর সহগ হচ্ছে কি? সহগ হচ্ছে 2। ওকে, তাহলে আমরা চলক এবং সহগ বুঝলাম। তাহলে সমীকরণ কি? সমীকরণ হচ্ছে তোমার সাধারণত একঘাত বিশিষ্ট, বা যখন একটি সমীকরণে একটি মাত্র চলক থাকবে, সেটা এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যে কোনো একটা থাকবে, ঠিক আছে, তাকে আমরা বলি হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ। এবং একেই হচ্ছে সাধারণত সরল সমীকরণ বলে। কি বলে? সরল সমীকরণ বলে, ঠিক আছে। যেমন খেয়াল করলে দেখবা, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, মানে একটি মাত্র চলক, এটার বাইরে নাই। এখানেও এক্স আছে, ঠিক আছে, দেখো প্রতিটাতেই এক্স আছে, বা এখানে জেড আছে, মানে একটি থাকবে, একটি সমীকরণে একটি মাত্রই কি থাকবে? একঘাত বিশিষ্ট সমীকরণ থাকবে, বা সরল সমীকরণ যেটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেসিক ধারণা। আর একটু আমাদের জানতে হবে, সেটা না জানলে অঙ্কটা করতে পারবে না। সেটা হচ্ছে তোমার সাধারণত সমীকরণে যে নিয়ম আছে, সেটা হচ্ছে 4টা রুল সবসময় ফলো করে। সেটা হচ্ছে, মনে করো এখানে এ আছে, সমান সমান এই পাশে মনে করো বি আছে, তাহলে আমরা জানলাম কি? এই যে এ সমান সমান, মানে এ আর বি এখানে সমান। এখন এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে এই বির সাথেও আমাকে 2 যোগ করতে হবে। এর সাথে যদি আমি তোমার 2 বিয়োগ করি, মনে করো এর সাথে আমরা কি করলাম? 2 বিয়োগ করলাম, তাহলে বির সাথেও আমাকে 2 বিয়োগ করতে হবে। একে যদি হচ্ছে আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে বিকেও 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। একে মনে করো তোমার হচ্ছে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে বিকেও 2 দ্বারা গুণ করতে হবে। মানে যেটা তুমি বাম সাইডে করবে, সেটা সেটা একই কাজ তোমাকে ডান সাইডেও করতে হবে, না হলে কিন্তু এটা হচ্ছে মিলবে না। মানে দুই পাশের সমতা, সমান যে সম্পর্ক, সেটা বজায় রাখতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক। তাহলে আমরা দেখলাম যে কাজটা আমরা বাম সাইডে করব, সেটা আবার ডান সাইডেও করতে হবে। এখন প্রথম যে অঙ্কটি, এই প্রথম অঙ্কটিতে কি বলছে দেখো, এক এক্স প্লাস ওয়াই এক্স প্লাস 4 ইকুয়াল টু 13। আচ্ছা, ওয়াই তো নিচে আছে, এক্স প্লাস ওয়াই না, এক্স প্লাস 4 ইকুয়াল টু 13। এখন এখানে দেখো, আমি বলেছিলাম কি, যে আমাদের এই চলকের মানটা বের করতে হবে, এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে, রাইট? বা এখানে আমরা বা দিতে পারি, এটা না দিয়ে বাও দিতে পারো। ওকে, তো এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে? এই 4কে ভ্যানিশ করে দিতে হবে। তো 4কে যদি ভ্যানিশ করে দিতে হয়, তাহলে আমরা যেহেতু এখানে +4 আছে, আমরা একটা -4 আনবো এখানে, তাহলে -4 আনলাম। এখন এখানে -4-এর কারণে আমাদের এখানেও কি করতে হবে? -4 আনতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আর একভাবে করে, সেটা হচ্ছে দেখো, এটা এটা মানে অন্যরকম, হ্যাঁ, এটা আমরা সাধারণত করে থাকি, বাট এখানে যেহেতু এই নিয়মটা ফলো করতেছে, এটা করতে হবে। দেখো, এক্স যেহেতু এখানে +4 আছে, ওই পাশে নিয়ে যেতে হবে, ওই পাশে নিয়ে গেলে -4 হয়ে যাবে, -4। তাহলে এক্স এর মান কত হইলো? এক্স এর মান হইলো 9। এটা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে একটা রুলস, এটা একটা নিয়ম অঙ্ক করার। আর বাম পাশে যেটা আমি করতেছি, এটা আর একটা নিয়ম, ঠিক আছে। আচ্ছা, এখানে তারপর কি আছে দেখো, যেহেতু আমাদের এই 4টা ভ্যানিশ করতে হবে, এই +4টাকে ভ্যানিশ করতে হবে এক্স এর মান পাওয়ার জন্য, তা আমরা এখানে -4 আনলাম, আর এখানে -4 এনেছি বলে এখানেও -4 আছে, তাই প্লাস মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মানে প্লাস এবং মাইনাসে ভ্যানিশ হয়ে যাবে। এক্স সমান সমান কত থাকবে? 9 থাকবে, ঠিক আছে। আর দুইটা নিয়ম আছে, তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো। ওকে,
এটা হচ্ছে 1 গেল। 2 নাম্বারও সেম 2। এখানে কি বলছে দেখো, x প্লাস 5 সমান সমান 9। কত আছে এখানে? 9 আছে। তাহলে আমরা বাদ দিলাম, প্লাস 5 আছে, তাহলে ভ্যানিশ করার জন্য -5 আনতে হবে, এই যে -5। আর এখানে -5 দেওয়ার কারণে এখানেও -5 করতে হবে। তাহলে আমার x এর মান কত হচ্ছে? 4 হচ্ছে। ওকে, আচ্ছা, এটা 2 গেল। তারপরে 3, সেম, y প্লাস 1 ইকুয়াল টু 10। তারপরে হচ্ছে এখানে আমরা দিব বা, ওকে, প্লাস 1 আছে তাই প্লাস 1 দিলাম, -1 আনলাম, আর এখানে 10 -1। তাহলে আমাদের y এর মান কত পাচ্ছি? y এর মান পাচ্ছি হচ্ছে 9। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে চাইলেও করতে পারো, আবার ওই যে আগে যেভাবে, যেমন এটা আগের নিয়মে করলে এই যে এইভাবে সরাসরি 10 -1 হবে। ঠিক আছে, এই লাইনটা, এই পরের লাইনটা হচ্ছে এটা হবে, অন্য কিছু হবে না। তো এইভাবে করতে পারো তুমি, যেটা তোমার সুবিধা, একই সিস্টেম আর কি। এই 3 নাম্বার আমরা দেখলাম, এবার 4 নাম্বার যেটা আছে সেটা। 4-এ বলতেছে y -5 ইকুয়াল টু 11। তাহলে 5কে আমাদের ভ্যানিশ করতে হবে। তাহলে ভ্যানিশ করার জন্য -5 আছে তাই আমরা +5 আনবো। আর এই পাশে কী আছে? 11, তার সাথে +5 করব। তাহলে y এর মান কত হচ্ছে? 16 হচ্ছে। ওকে, 5। এবার 5-এ কী বলছে? z প্লাস 3 ইকুয়াল টু 15। তাহলে +3 আছে, তাহলে +3 -3 করবো আমরা, এটা 15 -3। আচ্ছা, তারপরে বাদ দিলাম, জেটের মান কত হচ্ছে? প্লাস মাইনাসে কেটে গেল, আর এটা হচ্ছে 12, জেটের মান হচ্ছে 12। 6 নম্বর যেটা, 6 নম্বরে আছে কি? 3x ইকুয়াল টু 12, সেম, বাদ দিলাম। এবার খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা বলেছিলাম কি যে বামে যেটা করবো ডানে সেটাই করবো। এখন এখানে আছে কি 3x, তাহলে এক্সকে তোমার যদি বের করে আনতে হয় তাহলে কি করতে হবে? এটা 3 দিয়ে এটাকে ভাগ করলে কাটাকাটি হয়ে যাবে না? তার মানে এই এক্সকে বের করতে হলে, এক্সকে তোমাকে বের করতে হলে এই 3xকে 3 দ্বারা ভাগ করতে হবে। এক্সকে বের করতে হলে তোমার 3xকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3xকে আমরা কি করব? ভাগ করে দিব। তাহলে এখানে কি দিয়ে ভাগ করব? সেম 3 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 12কেও কী করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 3 কেটে গেল, 3 4 হয় 12। তাহলে এক্সের মান কত হয়? 4। ঠিক আছে, এই জিনিসটাই অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে দেখো, বলতেছে 3x ইকুয়াল টু 12। 3 কী অবস্থায় আছে? এটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় থাকলে কী হয়? উপায় সেগুলো ভাগ হয়ে যায়। তাহলে এই যে এক্স 12/3, তাহলে এক্সের মান কত হয়? 4। এইটা একটা নিয়ম, আর এই যে এইটা একটা নিয়ম। এই দুইটা নিয়মে তুমি যেটাই ভাবে, মানে যেটা কমফোর্টেবল ফিল করো সেইভাবে করতে পারো। ওকে, আচ্ছা, এবার 7 নাম্বার। 7-এ কী বলছে দেখি আমরা, 2x প্লাস 1 ইকুয়াল টু 9। তাহলে প্রথমে কী করতে হবে? 1 বাদ দিতে হবে। তাই 1 বাদ দেওয়ার জন্য, যেহেতু প্লাস আছে তাই আমরা মাইনাস আনবো। এই যে প্লাস আছে তাই আমরা একটা -1 আনলাম, তাহলে এখানেও -1 দিলাম। খুব ভালো। আচ্ছা, এবার 2x থাকে, এখানে থাকে কত? 8। এবার এই 2কে যদি আমাদের ভ্যানিশ করতে হয় তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এই 2 দিয়ে ভাগ করলাম, এখানেও হচ্ছে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা 2 এ 2 কেটে গেল, এখানে 2 কাটলে এখানে হয় 4। তাহলে আমরা এক্সের মান কত পাচ্ছি? 4 পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে 7 গেল, এখানে হচ্ছে 8। 4x - 5 ইকুয়াল টু 11 আছে। তাহলে এখানে কি করতে হবে? -5টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে -5টা বাদ দিতে হলে কি হবে? -5 দিলাম, -5কে বাদ দেওয়ার জন্য +5 আনতে হবে, আর এখানে +5 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে 4x থাকতেছে, এখানে থাকছে 16। এবার এই 4টাকে বাদ দেওয়ার জন্য 4xকে আমরা 4 দ্বারা ভাগ করলাম, করার পর এখানেও 16কে 4 দ্বারা ভাগ করতে হবে। কাটাকাটি করলে এখানে থাকছে 4 4 4 কেটে যাচ্ছে, এখানে এক্সের মান পাচ্ছি আমরা কত? 4 পাচ্ছি। ওকে, আচ্ছা, 9 নাম্বার। এবার বলছে 3x - 5 ইকুয়াল টু 17। ওকে, এই যে 5 বাদ দিতে হলে সেম, -5 +5 17 +5। ঠিক আছে,
তাহলে এখানে কি থাকতেছে 3x আর এখানে থাকতেছে কত 22। তাহলে 3কে কাটতে হলে 3xকে 3 দ্বারা ভাগ করো আর 20 তাহলে এখানে 22কে আমরা কি করব 3 দ্বারা ভাগ করব, 3 কেটে গেল আর এটা তো ভাগ যাচ্ছে না, তাই x এর মান কত হবে 22/3, এটাই মান আসবে এখানে। ওকে, 10 নাম্বার যেটা এখানে বলতেছে দেখো 10 কি আছে 7x - 2 = x + 16। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুই পাশে x আছে না, এই তো এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, এখানে আগে আমরা নাম্বারটা গায়েব করব আগের মতো, বাট আগেরটা থেকে এটার যে পার্থক্যটা সেটা হচ্ছে এখানে কিন্তু দুই পাশে কি আছে চলক আছে, তাহলে যে কোনো এক পাশে আনতে হবে, মানে এক পাশেরটা রাখতে হবে আরেক পাশেরটা বাদ দিয়ে দিতে হবে। তো যে নিয়মটা আমরা ফলো করে আসছি এই পর্যন্ত ওই নিয়মটাই আমরা এখানে ফলো করব, বাদ দিলাম। তাহলে 7x - 2 + 2 x + 16, এখানে +2 দিলাম, তাহলে 7x থাকলো 7x আর এই পাশে কি থাকলো x + 18। ওকে, এখন দেখো 7x আছে আর এখানে x আছে, তাহলে যেখানে ছোট সেটা আমরা বাদ দিব, ছোটটা, ঠিক আছে। তাহলে 7x থেকে আমরা কি করলাম x বাদ দিলাম, আর এখানে যেহেতু +x আছে তাই আর একটা -x নিয়ে নিলাম, ঠিক আছে। মানে দুই পাশে দেখো -x নিয়েছি, কেন? মূল উদ্দেশ্য হচ্ছে ডান পাশের যে -x আছে এটা বাদ দিতে হবে, তাই 18। এবার কি করতে হবে দেখো, এই যে এখানে থাকছে 6x আর এখানে থাকছে কত 18। এবার ওই যে আগের নিয়ম, এখানে কি করতে হবে 6 বাদ দিয়ে দিতে হবে, এই 6টা বাদ দিতে হবে। তো 6 বাদ দেওয়ার জন্য 6 দ্বারা ভাগ করলাম, 18কেও 6 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এখানে হয় 3, 6 কেটে গেল, x এর মান আমরা কত পেলাম 3 পেলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন 11 নম্বর যে অঙ্কটি, এই যে 11টা সহজ আছে। এখানে কি বলছে 3 - x = 14। সেম এখানে কি আছে তোমার +3 আছে, তাহলে +3 দেওয়ার দরকার নেই, শুধু 3 দিলেই হবে। 3 - 3 নিলাম, -x 14 - 3, মানে এই যে এখানে আমরা এই +3কে বাদ দেওয়ার জন্য যে -3 নিলাম এখানেও -3 নিয়েছি, ঠিক আছে। এবার প্লাস এবং -3 কাটাকাটি হয়ে গেল, এখানে থাকলো -x আর এখানে থাকলো কত 11, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে এখানে -x আছে, তাহলে চলককে তো এইভাবে রাখা যাবে না, তো রাখতে হলে কি করতে হবে এই মাইনাসকে বাদ দিয়ে দিতে হবে। এখন আমরা দেখেছিলাম যে a = b, এখানে আমরা দেখেছিলাম কি এর সাথে যদি 2 গুণ করি বির সাথেও কি করতে হবে 2 গুণ করতে হবে। এখন এর সাথে যদি আমরা -2 করি আর বির সাথে, তাহলে আমাদের কি করতে হবে -2 গুণ করতে হবে, তাহলে কি হবে -2a, এখানে হবে -2b, ঠিক আছে। মাইনাস আর প্লাসে গুণ হয়ে যায়, তাহলে এই পাশে আমরা কি করতে পারি, এই পাশে ওইভাবে আমরা -1 গুণ করতে পারি, তাহলে গুণ হচ্ছে -1, 11 গুণ -1। তাহলে দেখো মাইনাস আর এই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে x থাকলো আর এখানে -11 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা কি দেখলাম 11 নাম্বার দেখলাম। লাস্ট যেই অঙ্ক সেটা হচ্ছে 2x + 9 = 3, সেম ভাবে করতে হবে, সেম 2x + 3, সেটা হচ্ছে আমরা পাশে এখানে করে ফেলতে পারবো। এটা হচ্ছে 12 নাম্বার, কি বললো এখানে যে 2x + 9 = 3। ওকে, বাদ দিলাম, 2x রাখলাম +9, তারপর কি আছে এখানে ইকুয়াল আছে,
তাহলে +9টা আমরা বাদ দিয়ে দিব। তাহলে +9 বাদ দিতে হলে এখানে -9 আনতে হবে, 3 - 9। এবার দেখো 2x থাকলো, প্লাস আর মাইনাসে বাদ হয়ে গেল, আর 3 - 9 এটা করলে হয় -6। সেম এবার x2xকে বানিশ করার জন্য 2 দিয়ে ভাগ করলাম, -6/2, এখানে হচ্ছে কি 3 হয়, আর এখানে থাকে কি শুধু x। অতএব বা x সমান সমান কি -3। ঠিক আছে, এখানে এই যে উপরে তো মাইনাস ছিলই, তাই এখানে কি হয়ে যাবে মাইনাস নামবে, উপরে বা নিচে যেখানে থাকুক না কেন, লব বা হরে যেখানে থাকুক না কেন মাইনাস সামনে চলে আসে। আচ্ছা, আই হোপ বুঝতে পারছো। এইবার আমরা 13 নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। এগুলো বলছে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে আমাদেরকে। সমীকরণ গঠন, তা আগে সমীকরণ দেওয়াই ছিল, এবার আমাদের গঠন করে নিতে হবে। দেখো বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ। কোনো সংখ্যা কি দেওয়া আছে? দেখো কোনো সংখ্যা সবগুলোতে কোনো সংখ্যা বলা আছে। কোনো সংখ্যা কি দেওয়া আছে? দেওয়া নাই, তাই তোমাকে এই কোনো সংখ্যাটা ধরে নিতে হবে। তাহলে আমরা 13 নম্বর এখানে দিলাম কোনো সংখ্যা। তাহলে মনে করো যে লিখতে হবে যে মনে করি, মানে ধরে নিলাম আর কি, মনে করি সংখ্যাটি কত? x। আচ্ছা, এবার দ্বিগুণের সাথে 6 যোগ, এবার দ্বিগুণ করলে, অর্থাৎ এবার সংখ্যাটিকে কি করলে? দ্বিগুণ করলে, অর্থাৎ দ্বিগুণ সংখ্যাটি কি হবে 2x। ওকে, এবার সাথে কি করতে হবে? এবং সাথে 2 না, এখানে কত বলছে? 6 যোগ করার কথা বলছে, এবং সাথে 6 যোগ করে পাই 2x + 6। এটা কি বুঝতে পারছো কিভাবে করলাম? দেখো এখানে প্রথমে কি বলছে? কোনো সংখ্যা, তো কোনো সংখ্যাটি আমরা জানি না, তাই সংখ্যাটি x ধরে নিলাম। বলছে দ্বিগুণের সাথে, তার মানে দ্বিগুণ সংখ্যাটি করলে কি হয়? 2x হয়। তো সংখ্যার সাথে কি করতে হবে? 6 যোগ করতে হবে, তাহলে যোগ করলে 2x + 6 হয়। এবার যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে 14। তাহলে যোগফল যদি 14 হয়, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 2x + 6 = কত? 14। এই যে 2x আর 6 যোগ করলে কত হবে? 14। তাই এটা আমরা একটা সমীকরণ আকারে আনলাম, প্রকাশ করলাম। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেট করে ফেললেই আমরা এই x এর মানটা পেয়ে যাব, এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এটা ক্যালকুলেট করি। এখানে দেখো সেম উপায় করতে হবে। 2x + 6 আছে, এখানে আমরা একটা -6 আনবো, 14 - 6। তারপরে হচ্ছে এখানে 2x থাকলো, এখানে 8 থাকলো আমাদের। 2x কে 2 দিয়ে কাটলাম, আর এখানে 8 কে 2 দিয়ে, মানে দুই পাশেই 2 দিয়ে ভাগ করলাম, 2 কেটে গেল, এখানে হলো 4। তাহলে x এর মান আমরা কত পাইলাম? 4 পাইলাম। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি কত? 4। নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 4। ওকে, এখন 14 নম্বর বলতেছে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হয়। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, কোনো সংখ্যা তাহলে আমাদের ধরে নিতে হবে কত? 14 নাম্বার। কোনো সংখ্যা ধরে নিলে আমাদের কথা হয় x থেকে কী করতে হবে? 5 বিয়োগ করতে হবে। 5 বিয়োগ করলাম, করলে বিয়োগফল কত হয়? 11। এই যে 11, এই যে সমীকরণ হয়ে গেল। 15তে বলতেছে কোনো সংখ্যা 7 গুণ থেকে, কোনো সংখ্যা ধরলাম x, তাহলে 7 গুণ কি করলে কত হয়? 7x। এর সমান কত হবে? 21। এই যে, ঠিক আছে, 7x = 21। এটা হচ্ছে কত? 14, এটা 15। এই যে সমীকরণ দুটো আমরা করে ফেলছি, এটা ক্যালকুলেট করলে অঙ্ক মিলে যাবে আর কি। ঠিক আছে, খুবই সোজা, জাস্ট বুঝতে হবে। এটা 13। আচ্ছা, এখানে 14 নম্বর আমরা লিখব কি? যে মনে করি, সেমভাবে মনে করি
সংখ্যাটি মনে করি সংখ্যাটি হচ্ছে কি এক্স, ঠিক আছে। এবার হচ্ছে 5 বিয়োগ করি, 5 বিয়োগ করলে কি দাঁড়ায়, এক্স মাইনাস 5 এটা দাঁড়ায়। তারপর আমরা লিখতে পারি কি যে প্রশ্ন মতে লিখতে পারি যে এক্স মাইনাস 5 কত হয় 11। এবার ক্যালকুলেট করে ফেলো, এক্স মাইনাস 5 প্লাস 5 মাইনাস 5 11 প্লাস 5, এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হচ্ছে 16। এই যে এই -5কে বাদ দেওয়ার জন্য দুই পাশে কি করেছি, +5 এনেছি। এই তাহলে এক্সের মান কত পাইলাম, অতএব এক্সের মান 16। এটা করলাম কত, 14 নম্বর। আচ্ছা এবার 15 নম্বর, সেম। মনে করি সংখ্যাটি কি, সংখ্যাটি হচ্ছে এক্স এর 7 গুণ হচ্ছে কত, 7x। তাহলে প্রশ্ন মতে 7x সমান সমান কত, 21। তাহলে দেখো এই 7টা বাদ দিতে হবে, তো বাদ দেওয়ার জন্য কি করতে হবে, দুই পাশেই ভাগ করতে হবে। তো বাদ দেওয়ার জন্য 7 ভাগ করলাম, 21কেও 7 দ্বারা ভাগ করলাম, 7 7 কেটে গেল, 3 7টা কত হয় 21। তাহলে আমরা এক্সের মান পাইলাম কত, 3। অতএব এক্সের মান কত, 3 হচ্ছে, ঠিক আছে। এই তো অঙ্ক হয়ে গেছে। 17 18 সেম অঙ্ক, জাস্ট বুঝতে হবে। বলছে একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। একটি কলমের দাম যত টাকা, এখন এই একটি কলমের দাম যত টাকা, এটা কি আমরা জানি যে কলমটার দাম কত? তাহলে ওই যে সেম আকার আমাদের ধরে নিতে হবে যে কি, যে মনে করি কলমটির দাম x টাকা। আমরা ধীরে ধীরে করব, ঠিক আছে, বুঝে বুঝে। যে মনে করি কলমটির দাম x টাকা, মনে করি কলমটির দাম কত টাকা, x টাকা। ওকে, এবার বলছে 2 টাকা কম হলে, তাহলে 2 টাকা কম, 2 টাকা কম, 2 টাকা কম হলে, 2 টাকা কম মানে কি, x মাইনাস 2, 2 টাকা কম হলে কত হচ্ছে, 10 টাকা হচ্ছে। এটার দাম কত হচ্ছে, 10 টাকা। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি কি, যে প্রশ্ন মতে এই কলমটার দাম থেকে যদি আমরা 2 টাকা বাদ দিই তাহলে এটার দাম হয় কত, 10 টাকা। এই যে লিখে ফেললাম সমীকরণ। এবার ক্যালকুলেট করতে হবে, -2 তাহলে +2 আনবো, -2কে ভ্যানিশ করার জন্য এই যে +2। অতএব বা এক্সের মান কত হচ্ছে 12, তার মানে কলমটির দাম কত, অতএব কলমটির দাম 12 টাকা, ঠিক আছে। আচ্ছা 18 নাম্বার বলছে, দেখো বুঝতে হবে এখানে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। কণিকার কাছে যতগুলো চকলেট আছে, তাহলে কণিকার কাছে যে যতগুলো চকলেট, এই সম্পর্কে আমরা কি জানি, জানি না। কণিকার চকলেট সম্পর্কে আমরা জানি, এটা কিন্তু জানি না আমরা, কিন্তু মনিকার কাছে কতটুকু আছে এটা জানি। মনিকার আছে কতটুকু, এই যে কণিকার যা আছে তার 4 গুণ, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে দুইজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে, তাহলে কণিকার চকলেটগুলো আমাদেরকে ধরে নিতে হবে। একত্রে বলেছে, খেয়াল করো এখানে কি বলেছে, দুইজনের একত্রে, একত্রে মানে কি, মানে যোগফল হবে, অর্থাৎ দুইজনের চকলেটের যোগফল কয়টি, 25টি। তাহলে আমরা এখানে কিভাবে করব দেখো, 18 নম্বর, মনে করি কণিকারটা যেহেতু চাইছে যে কণিকার কতগুলো চকলেট আছে, তাই কণিকারটা আমরা ধরে নিব। মনে করি কণিকার চকলেট আছে এক্স, ঠিক আছে। এবার হচ্ছে মনিকার আছে কি, মনিকার আছে 4 গুণ, কণিকার 4 গুণ, ঠিক আছে।
এই যে কণিকার 4 গুণ সমান সমান 4x। তাহলে কণিকার x এবং মণিকার কি আছে, কণিকার 4 গুণ আছে, তাহলে 4x। এবার প্রশ্ন মতে, ঠিক আছে, আবার এক্সট্রা করে একটু লিখে নিতে পারো যে দুইজনের একত্রে চকলেট x প্লাস 4x, এটা দুইজনের একত্রে চকলেট। এবার আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে x প্লাস 4x সমান সমান কত, এই যে একত্রে দুইজনের যত ছিল তত, কত ছিল একত্রে, 25টি ছিল। এবার দুইটা যোগ যদি করো, এখানে বাবা 5x সমান সমান 25। তাহলে এই 5x 25, এখানে আমাদের কি করতে হবে বলো তো, এই 5কে গায়েব করে দিতে হবে x এর মান পাওয়ার জন্য। অর্থাৎ কণিকার চকলেটটা কত আছে, এই x এর মানটা পাওয়ার জন্য 5 গায়েব করতে হবে। তাহলে 5x গায়েব করার জন্য আমরা হচ্ছে 5 দ্বারা ভাগ করব, 25কে আবার এখানে 5 দ্বারা ভাগ করব, 5 25, এখানে 5 থাকছে, 5 5 কেটে গেল, তাহলে x এর মান কত হচ্ছে 5। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, অতএব x সমান সমান 5, অতএব কণিকার চকলেট 5টি। ঠিক আছে, কণিকার চকলেট কয়টি, 5টি। এই হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের অনুশীলনী 5-এর ম্যাথ। ঠিক আছে, 1 থেকে 12 পর্যন্ত আর 13 থেকে 18 পর্যন্ত দেখলাম টোটাল। এরপরে হচ্ছে 104 পেজে দেখো নমুনা প্রশ্ন আছে, এটা যদি তোমাদের দরকার হয় অবশ্যই জানাবা। এখানে সৃজনশীল আছে, তারপর সংক্ষিপ্ত উত্তর আছে, এগুলা যদি তোমরা বুঝতে না পারো জানাবো অবশ্যই। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।